আমি যদি তোমাদের প্রশ্ন করি পৃথিবীর উপগ্রহের নাম কি, তোমরা সবাই এক কথায় বলবে চাঁদ। আচ্ছা, তোমরা কি জানো চাঁদ ছাড়াও পৃথিবীর আরও অনেক উপগ্রহ আছে? চলো আজকে এই টপিক নিয়ে আলোচনা করি। কোনো একটা লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে যখন কোনো অন্য বস্তুরা তার চারপাশে ঘোরাফেরা করে, তখন প্রথম অর্থাৎ লক্ষ্যবস্তুর সাপেক্ষে যে বস্তুগুলো ঘোরাফেরা করছে তাদেরকে আমরা বলবো উপগ্রহ। যেমন এই বস্তুটার সাপেক্ষে এই বস্তুটা ঘোরাফেরা করছে, একে আমরা কি বলবো? স্যাটেলাইট। ঠিক আছে, সংজ্ঞা লিখতে চাইলে এরকমভাবে লিখবে যে কোনো লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে তার চারপাশে যে সমস্ত বস্তুগুলো ঘোরাফেরা করে তাদেরকে আমরা বলি উপগ্রহ বা স্যাটেলাইট। ইংরেজিতে লিখতে চাইলে এই যে সংজ্ঞাটি আছে, অ্যান অবজেক্ট অরবিটিং অ্যারাউন্ড আ সান, আর্থ or any other colossal body is known as a satellite. স্যাটেলাইট সাধারণত দুই প্রকারের হয়। একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ আর একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ। আমরা প্রথমেই জেনেছি, ছোটোবেলা থেকেই জেনে আসছি, পৃথিবীর একমাত্র উপগ্রহ সেটা হচ্ছে চাঁদ। কিন্তু এটা সঠিকই, এটা পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। কিন্তু প্রাকৃতিক উপগ্রহ ছাড়াও যে সমস্ত উপগ্রহগুলো মানুষ সৃষ্টি করে পৃথিবীর বাইরে পাঠিয়েছে, যেগুলো পৃথিবীর চারপাশে ঘোরাফেরা করছে, সেই ধরনের উপগ্রহগুলোকে আমরা বলি কৃত্রিম উপগ্রহ। যেমন চাঁদ হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, আর এই যে স্যাটেলাইট দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহগুলি আবার দুই প্রকার। কৃত্রিম উপগ্রহগুলি আবার দুই প্রকার। একটাকে বলা হচ্ছে ভূসমলয় স্যাটেলাইট, আর একটাকে বলা হচ্ছে সূর্য সমলয় স্যাটেলাইট। এখানে যদি কোনো স্যাটেলাইট পূর্ব পশ্চিমে বা পশ্চিম পূর্বে এই যে অক্ষরেখা অনুযায়ী বা অক্ষরেখার সমান্তরালে ঘুরতে থাকে, তখন সেই উপগ্রহগুলোকে আমরা বলবো জিও স্টেশনারি স্যাটেলাইট। আর যে উপগ্রহগুলো উত্তর থেকে দক্ষিণে ঘোরাফেরা করছে সেই স্যাটেলাইটগুলোকে আমরা বলবো সান সিনক্রোনাস স্যাটেলাইট। দুটোই কিন্তু পৃথিবীর চারিপাশে ঘুরছে। ঠিক আছে, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে স্পুটনিক 1, যেটা 1957 সালে পাঠানো হয়েছিল। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ তো জানলাম, এবার ভারতের কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট তোমরা নাম শুনেছ, তিনি একজন গণিতবিদ ছিলেন কিন্তু আবার জ্যোতির্বিদও ছিলেন। তো আর্যভট্ট নাম অনুসারে প্রথম কৃত্রিম উপগ্রহ ভারত পাঠিয়েছিল। যেহেতু এটা প্রায় স্বাধীনতার কিছু বছর পরেই, তাই কিন্তু তখন ভারতের কাছে এত টেকনোলজি ছিল না যে নিজেই স্যাটেলাইটটাকে পাঠাবে, তাই জন্য বিদেশি সাহায্য নিয়ে বাইরে থেকে পাঠানো হয়েছিল। এবার আসা যাক স্যাটেলাইটের কাজ কী। স্যাটেলাইটটা আমরা পৃথিবী থেকে বাইরে প্রেরণ করলাম, কিন্তু এটা কী কাজ করবে অ্যাকচুয়ালি? প্রথম যদি আমরা দেখি, স্যাটেলাইটের প্রথম কাজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো। যোগাযোগ ব্যবস্থা বলতে স্যাটেলাইট রেডিও, টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। এর মানে আমরা দৈনন্দিন জীবনে যে ইন্টারনেট ব্যবস্থা গ্রহণ করে চলেছি, বর্তমান সময়ে স্টারলিংক বলে, যেটা ইলন মাস্কের একটি সংস্থা, সেখানে কিন্তু ইন্টারনেটের পরিষেবাটা স্পেস থেকে অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, এছাড়া আমরা যে আরও দৈনন্দিন জীবনে আমরা জিপিএস ব্যবহার করি, লোকেশান ম্যাপ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। এই লোকেশান ম্যাপের তৈরি করার পিছনে কে রয়েছে? সে হচ্ছে স্যাটেলাইট। তো প্রথম আমরা কাজ দেখলাম যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে কাজ করে। দ্বিতীয় কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আবহাওয়ার পর্যবেক্ষণ করা। বর্তমান সময়ে আমরা প্রায়শই শুনে থাকি টানা 5 দিন ধরে বৃষ্টিপাত হইবে, বা কখনো কখনো শুনে থাকি গরমকালে যে এতদিন তাপপ্রবাহ থাকবে, কোন কোন অংশে তাপপ্রবাহ থাকবে তার বর্ণনা পাই। এই সব পূর্বাভাসগুলো যে আমরা আবহাওয়া দপ্তর থেকে পাই, তারা কোথা থেকে এগুলো সংগ্রহ করে?
তারা কিন্তু স্যাটেলাইট থেকে এই সব তথ্যগুলো সংগ্রহ করে তার উপর ম্যাপ তৈরি করে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে কিন্তু তারা ওই তথ্যগুলো দেয়। তো আমরা দ্বিতীয় কাজ দেখলাম। তৃতীয় কাজ নেভিগেশন বা জিপিএসের দ্বারা, যেটা আমরা আগেই আলোচনা করলাম। জিপিএস কী করে? জিপিএস এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে ম্যাপ বা লোকেশান সেটা নির্ধারণ করে, ঠিক আছে? তারপর আমরা চতুর্থ যেটা পড়বো সেটা হচ্ছে গবেষণা করা। বর্তমান সময়ে কিন্তু মহাকাশ গবেষণা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রত্যেক দেশ চাইছে যে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে তারা মহাকাশ সম্বন্ধে বেশি বেশি করে তথ্য সংগ্রহ করবে। তো মহাকাশ কী? মহাকাশ হচ্ছে এমন এক আকাশ যেখানে আমাদের আকাশে যেরকম দেখতে পাচ্ছি ছোট ছোট তারা, অ্যাকচুয়ালি সেই তারাগুলো কী? সেগুলো বড় বড় নক্ষত্রও হতে পারে, কোনো বড় গ্রহ হতে পারে, সেগুলো অনেক দূরে দূরে আছে। তো সেই সম্বন্ধে, অর্থাৎ পৃথিবীর বাইরের জগৎ সম্বন্ধে বিপুল তথ্য সংগ্রহ করে গবেষণা করার জন্য স্যাটেলাইটগুলোকে সেই মহাকাশে পাঠানো হয়, ঠিক আছে? তারপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিরক্ষা। প্রতিটি দেশ চায় যে তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে শান্তি বা নিরাপত্তা বজায় থাকুক। তার জন্য প্রতিটি দেশ তাদের নিজস্ব সেনাবাহিনী রাখে। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যাতে প্রতিনিয়ত ঝামেলা না বাধে, সেই জন্য, বা ঝামেলা বাঁধলে কীভাবে তারা প্রস্তুতি নেবে, সেই জন্য সীমানায় পাহারা দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। আর এই সীমানায় পাহারা দেওয়ার ক্ষেত্রে স্যাটেলাইটগুলো প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে। তারা প্রতিনিয়ত সীমানার ছবি সংগ্রহ করে আমাদেরকে পাঠায়, যার জন্য আমরা সীমানার ধার বরাবর প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বা স্থিতিশীলতা জানতে পারি। এরপর আমরা এই অধ্যায়ের মূল টপিকে প্রবেশ করছি। মূল টপিক হলো দূরসংবেদন এবং ভৌগোলিক তথ্য প্রণালী।